প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নাসিমা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক, হাউজিং স্টেট মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে দশম শ্রেণীর অর্থনীতি বইয়ের নবম অধ্যায়ের অন্তর্দেশের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সামনে এসেছি। আশা করি তোমরা পাঠে মনোযোগী হবে। প্রথমে আমি তোমাদের আজকে এই পাঠটি শেষে জানাবো অন্তর্দেশ কাকে বলে, অন্তর্দেশের বৈশিষ্ট্য কয়টি কী কী এবং দারিদ্র্যের দুষ্ট চক্র সম্পর্কে তোমরা সামনে ধারণা লাভ করতে পারবে। প্রথমে আমি বলবো অন্তর্দেশ কাকে বলে। এ কান্ট্রি ইজ পোর বিকজ ইট ইজ পোর। অন্তর্দেশ বলতে সেসব দেশকে বোঝায় যে সমস্ত দেশের জনগণের চেয়ে মাথাপিছু আয় এবং মূলধন কম, সেই সমস্ত দেশগুলিকে বলা হচ্ছে অন্তর্দেশ। অধ্যাপক রাগনার মার্কসের মতে, আমি তো প্রথম বলছি এ কান্ট্রি ইজ পোর বিকজ ইট ইজ পোর, একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র। পৃথিবীর অধিকাংশ দেশের জনগণ এই নিম্ন আয়ভুক্ত দেশে বসবাস করে। অন্তর্দেশের বৈশিষ্ট্য সমূহ এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার অধিকাংশ দেশের জনগণ এই অন্তর্দেশে বসবাস করে। অন্তর্দেশের বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপ। প্রথম পয়েন্টে আছে কম উৎপাদনশীল কৃষিখাত। অন্তর্দেশের জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল এবং সে সমস্ত দেশের জনগণ গ্রামে বাস করে। কৃষির উপর নির্ভরশীল হওয়ার কারণে সে সমস্ত দেশের জনগণের মাথাপিছু আয় কম এবং জীবনযাত্রার মান নিম্ন হয়। কৃষিভিত্তিক অর্থনীতি, এসব দেশের জাতীয় আয়ের একটি বড় অংশ কৃষি হতে আসে। বেকারত্ব, অন্তর্দেশের কৃষিভিত্তিক অর্থনীতি হওয়ার কারণে এখানে মৌসুমী এবং ছদ্মবেশী বেকারত্ব প্রকটভাবে পরিলক্ষিত হয়। কম মাথাপিছু আয়, অন্তর্দেশে মাথাপিছু আয় সঞ্চয় কম, ফলে বিনিয়োগও সঞ্চয় কম হয়ে থাকে। দারিদ্র্যের দুষ্ট চক্র, অন্তর্দেশের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র। আমি প্রথমে বলেছি তোমরা দারিদ্র্যের দুষ্ট চক্র সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। দারিদ্র্যের দুষ্ট চক্র হচ্ছে এমন কতগুলি বিষয় সমষ্টি যেখানে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে। যেমন দারিদ্র্যের দুষ্ট চক্রের মধ্যে একটা গোলাকার পয়েন্ট আছে, সেখানে আছে স্বল্প মূলধন, স্বল্প আয় সঞ্চয়, স্বল্প সঞ্চয়, স্বল্প উৎপাদন এবং স্বল্প বিনিয়োগ। এইগুলোর একটি ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে তোমার দরিদ্র করে রাখে। এটাই হচ্ছে অন্তর্দেশের একটি প্রধান বৈশিষ্ট্য। জনসংখ্যা আধিক্য, 6 নম্বর পয়েন্ট আছে জনসংখ্যা আধিক্য। বেশিরভাগ অন্তর্দেশে জনসংখ্যা বেশি এবং মাথাপিছু আয় কম, যে কারণে সেখানে খাদ্য, বস্তু, বাসস্থান, শিক্ষা চিকিৎসার মতো উল্লেখযোগ্য পয়েন্টগুলি সেখানে জনগণ সন্তোষভাবে ব্যবহার করতে পারে না। ভূমি ও প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার, ভূমি ও প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার বলতে বোঝাচ্ছে যেখানে অন্তর্দেশে জনসংখ্যার মেধা, বুদ্ধি, প্রযুক্তি, কৌশল ব্যবহার করে ভূমি ও প্রাকৃতিক সম্পদগুলির যথাযথ ব্যবহার করতে পারে না, যেখানে উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হয়। উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, অন্তর্দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাগুলি খুবই অনুন্নত এবং যেখানে ব্যবসায়ীরা মালামাল দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে না, যে কারণে উদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহী বোধ করে না। প্রতিকূল বাণিজ্য শর্ত, প্রতিকূল বাণিজ্য শর্ত হচ্ছে যেহেতু অন্তর্দেশগুলি কৃষিপণ্য দ্রব্যাদি ব্যবহার করে, ওখানে উন্নতির সম্ভাবনা কম থাকে, কৃষি ব্যবসা বাণিজ্য কম, ওখানে তোমার ওখানে ব্যবসা বাণিজ্য কম হওয়ার কারণে সেখানে তোমার প্রতিকূল ব্যবসা বাণিজ্য কম হওয়ার কারণে এখানে কৃষিপণ্য দ্রব্যগুলো বিদেশে রপ্তানি করে এবং সেই কৃষিপণ্য দ্রব্যগুলো বাইরের কান্ট্রিতে গিয়ে ওখানে শিল্পপণ্য হয়ে ওঠে। সেই শিল্পপণ্য দ্রব্যগুলো অন্তর্দেশের জনগণ অধিক মূল্যে আমদানি করে নিয়ে আসে, যেখানে প্রতিকূল বাণিজ্যের শর্ত বিরাজ করে এবং বাণিজ্যের ক্ষেত্রে সঠিক অবস্থা থাকে না। 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে অন্ত শিল্প কাঠামো। শিল্প কাঠামো হচ্ছে অন্তর্দেশের শিল্প কাঠামো সেখানে এবং যোগাযোগ বৃহদের মূলধন শিল্প খুব কম। অন্তর্দেশের শিল্প খাতে অন্যান্য খাতে তারা শ্রমিক নিয়োগ কম এবং শ্রমিকদের দক্ষতা কম হয়। এগুলি হচ্ছে অন্তর্দেশের বৈশিষ্ট্য।
প্রথমে বলেছিলাম তোমাদেরকে অন্তর্দেশের বৈশিষ্ট্য পয়েন্টগুলো পড়ার ক্লাসের পরে তোমরা জানতে পারবে অন্তর্দেশের বৈশিষ্ট্য কয়টি কী কী, অন্তর্দেশ কাকে বলে এবং অন্তর্দেশের দারিদ্র দুষ্ট চক্র সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। দারিদ্র দুষ্ট চক্রটা আমি তোমাদেরকে একটি ছবির মাধ্যমে বিষয়টা আরেকটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যেমন আমি বিষয়টা আরেকটু তোমাদের বুঝাই দিই, তোমার জিনিসটা আরো ভালো বুঝতে পারবে। যেমন একটা বিষয় আছে এরকম গোলাকার, কারণ হচ্ছে স্বল্প মূলধন, স্বল্প আয়, স্বল্প সঞ্চয়, স্বল্প মূলধন, স্বল্প সঞ্চয়, স্বল্প বিনিয়োগ প্লাস স্বল্প এটা মানে স্বল্প মূলধন স্বল্প হলে স্বল্প আয় স্বল্প হবে, স্বল্প আয় হলে স্বল্প সঞ্চয় হবে, স্বল্প সঞ্চয় স্বল্প বিনিয়োগ হবে, স্বল্প বিনিয়োগ হলে স্বল্প উৎপাদন হবে। বিষয়টি ক্লিয়ার? বিষয়টা আমরা ভালো বুঝতে, এইগুলি হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দারিদ্র দুষ্ট চক্রটা কি। দুষ্ট চক্রটাই হলো একটি দেশকে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে। এগুলো তোমাদের বিষয়টি ভালো বোঝা হলো, আমরা জানতে পারলাম। এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দিই, সেটাই হচ্ছে অন্তর্দেশ কাকে বলে। 1 নম্বর প্রশ্ন থাকবে অন্তর্দেশ কাকে বলে। অন্তর্দেশ কাকে বলে। 2 নম্বর থাকছে অন্তর্দেশের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কয়টি কি কি। 3 নম্বর দারিদ্র্যের দুষ্ট চক্রটি ব্যাখ্যা করো। আশা করি তোমরা প্রশ্নগুলো খাতা লিখে নিয়েছো এবং পরবর্তীতে এই প্রশ্নগুলো তোমরা লিখে নিয়ে আসবা। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আমি সেই ক্লাসে তোমাদেরকে উন্নত দেশের বৈশিষ্ট্য আলোচনা করাবো। কেমন? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।